একটা বাসায় একটা বিড়াল থাকলে বা দুইটা থাকলে, আর যদি সেই বিড়ালটা খুব মানে খেলাধুলা করে বা যা বলবো তাই শুনে, এরকম যদি হয় তার জন্য আর কোনো কিছুর দরকার হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চা দুটাও খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সকালে এই যে আমার টুনি রাত্রে এইটাই ক্লিপটা আমার ওই স্প্রিংটা ছুটে গেছে, এর জন্য আমি ওইটা ফেলে রাখছি। তো সকালে ঘুম থেকে উঠেই আর কি এই ক্লিপটা নিয়ে মানে খুব খেলাধুলা করতেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে দেখেন আমি একা উপভোগ করব কেন, আপনারাও করেন। আর আমি যখন এখানে একটা চেয়ার আছে, চেয়ারে বসে থাকি, ও তখনই আমার সাথে খুবই আইসা জোরাজুরি করে, ওই আমার কোলে উঠবে একেবারে। আহ, ফাঁকা থাকলেও লাফ দিয়ে এসে আমার মানে কোলে উঠার চেষ্টা করে। উঠতে উঠতে একেবারে উঠে আমার মুখের কাছে চলে আসবে, আর বারবার আমি যেটা বলবো প্রত্যেকটা কথার জবাব দিবে। একেবারে সেম মানুষের মতো সবকিছু বুঝে আমার টুনি, এত ছোট বাচ্চা এত কিছু বুঝে। আর যেহেতু এটা আসলে কারো পালিত ছিল না, বাহিরের ছিল, সেটা আমার জানা নেই কো। তবে খুবই বুঝে, খুবই মানে ভালো, মানে কি বলবো তার বলার আমার কোনো তুলনা নেই কো। তো দেখে বুঝতে পারতেছেন যে ও কতটা মানে ফুর্তিতে থাকে, আর মানে আমাকে কতটা ভালো রাখার চেষ্টা করে, দেখে বুঝতে পারতেছেন। আর যেহেতু আমি খুব মানে সহজেই ইমোশনাল হয়ে যাই, মনে অনেকটাই কষ্ট লাগে, কারণ হচ্ছে আহ, যারা আমি আমার মতন এরকম আছেন অবশ্যই তো তারা বুঝতে পারেন যে সহজে কান্না কিসের জন্য চলে আসে। একটা মেয়ের সহজে কিন্তু কান্না আসার অবশ্যই কোনো কারণ থাকে। তো হয়তোবা ওইরকম কোনো কারণ আমার আছে, এর জন্যই আমার সহজে কান্না চলে আসে। যদিও বা আমি আর মনের কষ্টের কথাগুলো না আমি কিন্তু কারোর কাছে শেয়ার করতে পারি না কো। এটা মনে করি যে আমি কাউকে ভালো মনে করে আমি আমার জীবনের দুর্বলতাগুলো শেয়ার করব, তখন সে আমাকে ওই দুর্বল জায়গায় আঘাত করবে বারবার। তখন আরো বেশি মানে সুখের চাই থেকে দুঃখ বেশি হবে। এর জন্য আর কি আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে বিড়াল পালন করবো এবং তাদের সাথে আমি একটা সময় কাটাবো। তো এর জন্য আমার যে কথা সেই কাজ, আল্লাহ রহমতে আমাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিলে আমার টুসিমণিকে। এখন আবার আর একটা আমাকে টুনিকেও আমার আল্লাহ তাআলা আমার আহ, পক্ষ মানে আমাকে আর কি উপহার দিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমার এই ভালো মন্দ বোঝার জন্য। আর আল্লাহ তাআলাই তো সবচেয়ে থেকে উত্তম পরিকল্পনাকারী। আমরা যত পরিকল্পনাই করি না কেন, আমাদের পরিকল্পনার বাহিরেও একজন পরিকল্পনাকারী আছেন। তিনি হচ্ছেন আমাদের মহান রব্বুল আলামিন। তার কি বলবো, তার প্রশংসার কোনো শেষ নেই তো। প্রশংসা করতে করতে সাগরের সব জল শেষ হয়ে যাবে এবং গাছের যত পাতা আছে সব শেষ হয়ে যাবে, তার প্রশংসা লিখে আমরা শেষ করতে পারবো না। তো যাই হোক, আল্লাহ তাআলার আমি সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই দুইটা সন্তান আমার সন্তান হিসেবে আমার কাছে দেওয়ার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন খুবই ভালো রাখেন, সুস্থ রাখেন। আর তারা যেন আমার কলজিরে অনেক বছর বেঁচে থাকেন, আল্লাহ যেন অনেক হায়াত দেয়। আর আমার সাথে দেখেন কি করতেছে, সব সময় মানে আমার সাথে এরকম কামড়া কামড়ি মারামারি করতে পছন্দ করেন। তো আমার টুসিমণি প্রথমে যদিও অনেকটা ভয় পাইছিল, তো আমি মনে করছিলাম টুনিকে হয়তো আমি রাখতেই পারবো না কো। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমার টুসিমণি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। দুইজন খুবই এখন খেলাধুলা করে। তো আমার টুনিকে তো একেবারে ও মানে জাবরা ধরে রাখে, দুই হাত দিয়ে বুকের সাথে আশা ধরে মানে কামড়া কামড়ি করে খেলে। যদিও বা আমি প্রথমে ভয় পাইছিলাম না টুনিকে হয়তো মারতেছে এইভাবে। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর আমার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।